আচ্ছা, রিডিং এর জন্য অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাডভাইস। এটা স্পেশালি বিগিনারদের জন্য অনেক ইউজফুল হবে, আর তাদের জন্য যারা লেটস সে আপনারা একটা সার্টেন স্কোরে আটকে আছেন তাদের জন্য। সো ফার্স্টলি কেন আপনি আমার কাছ থেকে অ্যাডভাইসটা শুনবেন, কারণ আমি নিজে IELTS এক্সাম দিয়ে 9 পেয়েছিলাম রিডিংয়ে, আর আমি অ্যারাউন্ড 23 মিনিটসে এক্সাম দিয়ে শেষ করেছিলাম। বাট এইটাও ইম্পর্টেন্ট না। আমি আমার টিচিং ক্যারিয়ারে বহু স্টুডেন্টকে তাদের রিডিংয়ে যে টার্গেট স্কোর ছিল তার চেয়েও বেশি পেতে হেল্প করেছি। সো 6.5, 7, 7.5, ইভেন 8.5। সো আই নো এই টেকনিকটা অ্যাকচুয়ালি কাজ করে। তো জিনিসটা অনেক সিম্পল, এটা প্রবাবলি এর আগেও শুনেছেন, বাট আমি জাস্ট জিনিসটা আপনার কাছে একটু রিপিট করতে চাই যদি আপনি না শুনে থাকেন। আর আপনি যদি অ্যাকচুয়ালি না জেনে থাকেন, আপনার জন্য এটা অনেক অনেক ইউজফুল একটা অ্যাডভাইস হবে। তো বেশিরভাগ স্টুডেন্ট ইউজুয়ালি যেটা করে রিডিং এর ক্ষেত্রে, সার্টেন কিছু ইউটিউব ভিডিওস দেখে, তারপরে কিছু টিপস ট্রিক্স এন্ড টেকনিক্স যেগুলো আলটিমেটলি খুব একটা কাজ করে না, বাট ঠিক আছে, ওগুলো দেখে ফুল টেস্ট দেওয়া শুরু করে, উইচ ইজ ফাইন। অনেকে হচ্ছে ডাইরেক্টলি মক টেস্ট রুটে চলে যায়, দ্যাট ইজ অলসো ফাইন। বাট এখানে সমস্যাটা হচ্ছে এই কন্টিনিউয়াসলি ফুল টেস্ট দেওয়া বা এই যে আপনার মক টেস্ট দেওয়ার বিষয়টা তখনই কাজ করে যখন আপনি অলরেডি মোটামুটি ভালো, মানে আপনার যে টার্গেট স্কোরটা তার চেয়ে আপনি একটু কম পাচ্ছেন, আপনি জাস্ট কন্টিনিউয়াসলি আপনার এক্সামটা দিয়ে হয়তো বা টাইমটা কমাতে যাচ্ছেন অথবা স্কোরটা বাড়াতে যাচ্ছেন, ঠিক আছে, ঠিক আছে, আপনি এইভাবে আগাতে পারেন। বাট লেটস সে আপনি যদি কেবল বিগিনার হয়ে থাকেন, আপনার জন্য এখনই কন্টিনিউয়াসলি প্রত্যেক দিন বা যখনই রিডিং টেস্ট দিচ্ছেন, একদম ফুল টেস্ট দিচ্ছেন, এটা খুব একটা কাজে দিবে না। তাই বলে এটা মনে করেন না যে একদমই ছেড়ে দিবেন, ইটস নট লাইক দ্যাট। আমি আপনাকে যেটা বলবো, লেটস সে সোফার আপনি যতগুলো রিডিং টেস্ট দিয়েছেন বা সামনে হয়তো একটা দুইটা দিবেন জাস্ট দেখার জন্য নিজের সিচুয়েশনটা, জাস্ট একটু অ্যাসেস করেন যে কোন কোয়েশ্চেন পার্টগুলো আপনার ঝামেলা হচ্ছে। সো অনেকের ক্ষেত্রে এটা এমসিকিউ হতে পারে, অনেকের জন্য হেডিং ম্যাচিং, ইনফরমেশন ম্যাচিং, ট্রু ফলস নট গিভেন অনেক কঠিন, আমার নিজের কাছে কঠিন লাগতো। সো এইগুলা অ্যাসেস করেন যে এই কোয়েশ্চেন প্যাটার্নটা অন অ্যাভারেজ আমার এই কম স্কোর পাওয়ায় সব থেকে বেশি এফেক্ট করতেছে। সহজ ভাষায় বলতে গেলে, ভাই আমি এমসিকিউ যখন সলভ করি 5টার মধ্যে 3টা 4টা হয় সবসময়, কিন্তু যখন হেডিং ম্যাচিং করতে যাই আমার 5টার মধ্যে একটাও হয় না, বা 7টার মধ্যে 1টা বা 2টা হয়। তো এটার সাহায্যে আপনি অ্যাসেস করতে পারবেন যে কোনটা আপনার সবচেয়ে বড় কালপ্রিট। তারপর আমি যেটা বলবো যে এই স্পেসিফিক যে কোয়েশ্চেন প্যাটার্নটা, এইটা টার্গেট করেন। মানে লেটস সে আপনার হেডিং ম্যাচিং যদি সমস্যা হয়, তাহলে এইটাই আপনি পুরা রিডিংটা বাদ দিয়ে, মানে ফুল টেস্ট দেওয়া বাদ দিয়ে, এই কোয়েশ্চেন প্যাটার্নটাই 1 সপ্তাহের মতো টাইম নেন। আমি বলবো 1 সপ্তাহ। বাট যদি বলেন যে ভাই আমার আছে হাতেই আর 1 মাস, আমি কি করবো, স্টিল আই উড সে 5 দিন থেকে 1 সপ্তাহের মতো নেন। আর লেটস সে আপনার হাতে যদি অ্যাকচুয়ালি অনেক সময় থাকে, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনি নিতে পারেন, ডিপেন্ডিং অন আপনার কতগুলা কোয়েশ্চেন প্যাটার্নের সমস্যা। লেটস সে আপনার যদি মাত্র 2টাতেই সমস্যা, আপনি ইজিলি 1 থেকে 2 সপ্তাহ টাইম নিতে পারবেন। সো আপনি এইভাবে চুজ করবেন যে এগুলো আমার সব থেকে বড় কালপ্রিট, আমার এগুলোর উপর একদম ইন্ডিভিজুয়ালি খুব ফোকাসড ওয়েতে প্র্যাকটিস করতে হবে। তো তখন আপনি অ্যাকচুয়ালি গিয়ে শিখেন যে এই টাইপের কোয়েশ্চেন প্যাটার্নটা কিভাবে সলভ করলে আমার জন্য কাজে দেয়, বা কি করলে কি হয় না হয়, এগুলো নিয়ে একটু টেস্ট করেন। তারপরে একটা স্ট্র্যাটেজি যদি আপনার শুরুর দিকে একটু ভালো ফিল দেয়, এটা একটু বুঝার চেষ্টা করেন যে আচ্ছা আমি এভাবে সলভ করে আমি কাইন্ড অফ বুঝতেছি যে আচ্ছা দিস মাইট ওয়ার্ক। জাস্ট 1 থেকে 2 সপ্তাহ ওই টাইমটা জাস্ট ওই একই প্রসেসে সলভ করতে থাকবেন আনটিল ওই প্রসেসটা আপনার খুবই ভালো মতো মাস্টার্ড হয়ে যাবে, আর আপনি দেখবেন যে আপনার স্কোরও বাড়তেছে আর টাইমটাও কমতেছে। বাট 1 সপ্তাহ ওই সেম মেথডটা ফলো করে যদি দেখেন যে স্টিল কোনো কাজ হচ্ছে না, মেবি নেক্সট উইক আরেকটা মেথড ফলো করলেন। ওই আগের সপ্তাহ যেটা আপনি মনে করতেছেন যে নষ্ট হয়েছে, এটা অ্যাকচুয়ালি হয় না, ওখান থেকে আপনি আরও একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং অ্যাটলিস্ট গেইন করতে পারবেন। সো যেটাই করেন না কেন আপনার টাইম লস হচ্ছে না। লেটস সে আপনি এইভাবে হেডিং ম্যাচিংটা আগে লেটস সে আপনার 7টার মধ্যে মাত্র 1টা 2টা হতো, আপনার এখন 7টার মধ্যে মেবি 6টা হয়, 5টার মধ্যে মেবি 4টা হয়, বা মাঝে মধ্যে 5টাও হয়। তারপর আপনি 1-2 দিন ফুল টেস্ট দিয়ে দেখেন যে আচ্ছা এই একটা ইন্ডিভিজুয়াল কোয়েশ্চেন টাইপে আমার এত এফোর্ট দেওয়ার ফলে আমার মেইন টেস্টে কিরকম ডিফারেন্স আসে। অবশ্যই টেস্টে যেন হেডিং ম্যাচিংটা থাকে, দিয়ে দেখেন যে আপনার ওভারঅল স্কোরটা কিরকম বাড়লো আর সময় হয়তো বা কিরকম কমলো কম্পেয়ার টু সেই যে আগে 1টা 2টা টেস্ট দিয়েছিলেন ওইটার সাথে কম্পেয়ার করে আর কি। সেম প্রসেস বারবার রিপিট করবেন, অ্যান্ড আই প্রমিস ইউ ইমিডিয়েটলি না, লাইফে কোনো ভালো জিনিস বা যে জিনিস আপনি চান কখনোই কোনো কিছু ইমিডিয়েটলি আসে না, ইট টেক্স টাইম। বাট আপনি যদি প্রসেসটাকে ফলো করেন, বিশ্বাস করেন, তাহলে অবশ্যই একটা সার্টেন টাইমে গিয়ে দেখবেন যে আপনার যে স্কোরটা লাগতো সেটা তো পাচ্ছেনই,
পোটেনশিয়ালি তার চেয়ে ভালো করছেন। আর এই মেথডটা আমি টাইম অ্যান্ড টাইম অ্যাগেন প্রুফ করে দেখছি আমার কোহোর্ট প্রোগ্রামে স্টুডেন্টদের সাথে। মানে তাদের ইন্ডিভিজুয়াল যে সমস্যাগুলো ছিল আমি তাদেরকে ইন্ডিভিজুয়ালি টার্গেট করে করে বলতাম যে আপনার যেহেতু এটাই সমস্যা, এটাতে জাস্ট এক সপ্তাহ এটা দিয়েই কাজ করবেন, আর কোনো কিছু আপনি প্র্যাকটিস করবেন না। আমাকে জানাতো, দেখতো যে আস্তে ধীরে একটু একটু করে স্কোরটা ইমপ্রুভ হচ্ছে। তারপরে আমি বলতাম যে আচ্ছা এখন আবার একটা ফুল টেস্ট দিয়ে দেখেন কীরকম চেঞ্জ আসছে। দেখতো যে যেখানে হয়তো বা তারা আগে রিডিংয়ে অন অ্যাভারেজ 40-এ 25-26 পেত, সেখানে হুট করে জাম্প হয়ে আপনার 29-30 হয়ে যাচ্ছে। বাট এই সেম প্রসেসটা রিপিট করতে করতে আমি দেখেছিলাম যে আমার বেশ কয়েকজন স্টুডেন্ট লাইক কন্টিনিউয়াসলি 38, 39, 40 করে পাইতো। আর মেইন টেস্টেও যেখানে হয়তো অনেক এক্সামের প্রেশার আসতে পারে বা লেটস সে আপনার রিডিংয়ের কোয়েশ্চেন যদি অনেক কঠিন করে, স্টিল তারা 7+ পেয়ে বের হতো, যেটা তাদের টার্গেট ছিল না। তাদের 6.5 পেলে হতো, বাট এইটুকু এফোর্ট দেওয়ার কারণে স্কোরটা খুব ইজিলি আসতো আর কি। অ্যান্ড দিস প্রসেস কাইন্ডা গোজ ফর আদার মডিউলস অ্যাজ ওয়েল। আপনি লিসনিং এটা ফলো করতে পারেন, আর রাইটিং আর স্পিকিংয়ের জন্য আপনি ইন্ডিভিজুয়াল পার্টগুলো টার্গেট করে এভাবে প্র্যাকটিস করতে পারেন। বাট রিডিং আর লিসনিংয়ের জন্য এই মেথডটা সব থেকে ভালো কাজ করে। সো আজকের জন্য এইটুকুই। যদি আপনার এই ভিডিওটা অ্যাকচুয়ালি ইউজফুল লেগে থাকে, এই শেষ পর্যন্ত দেখে থাকলে আই এম হোপিং যে ইউজফুল লেগেছে। আমি জাস্ট একটা জিনিসে চাই, ভিডিওটা একটু শেয়ার করেন, লাইক দেন, কমেন্ট করেন যে আপনার ভালো লাগছে কি ভালো লাগে নাই, কাজেরা বকবক করছি নাকি অ্যাকচুয়ালি কাজের কথা বলছি, কমেন্ট করে জানাবেন। আমার নাম নাফি, অ্যান্ড আইল সি ইউ অন দ্য নেক্সট ভিডিও।